আল্লাহ চেম্বার খুলে বসে আছি, একটা রুগী টুগী কিছুই পাচ্ছি না। বউ সামনে নিয়ে আমি খুব বিপদে পড়বো, কি দিয়ে কি করি এখন। এটা আল্লাহ রোগ দিয়াতে দেওয়াছি নেই পাড়া মহল্লায়, আমার একটু ব্যবসা ট্যাবসা হোক। আর খুব একটা ঝামেলির মধ্যে আছে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, দেখ আল্লাহ বোধহয় বিগড়ে গেছে। আমি দিতে পারি যে কোনো সমস্যা নেই। সর 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 রুগী সর, সর 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 সর। এ তো বিশাল সমস্যা, এ তো বিশাল মারা। কি অবস্থা? এটা পাই দিতে ফেলে দিচ্ছে। কি অবস্থা হয়েছে? খুব খুব সমস্যা, খুব গুরুত্ব অবস্থা। এ পা থাকবে না, এ তো পুরো শরীর ইনফেকশন হয়ে যাবে। কি অবস্থা খুঁজে ফিরেছে? এ পাই পাই ভাত পাই ভাত। ডাক্তার সাহেব, এটা এরকম ঝুলিয়ে গেছে, এজন্য পায় বাতিল। ডাক্তার তুমি না, তুমি কি আমার সাথে বেশি বাজু? বালতাল পিএইচডি ল, আমি জার্মান থেকে পিএইচডি নিয়ে আসি। তুমি সেই ডাক্তারের ভুল ধরে, আমি আই এম বাটাল ডাক্তার, আর তুমি সেই ডাক্তারের ভুল ধরো। হ্যাঁ, তুমি জানো আমার সম্পর্কে কিছু? আমার কথা শুনতে রুগী অর্ধেক ভালো হয়ে যায়। যেটা করলে আমার ভাই ভালো হয়ে যায় সেটাই করেন। দাঁড়া, তোর ফ্যানটা দেখে কাটলাম, ওইখানে নিয়ে যা। আর ওইখানে একটা ইনফেকশন হয়েছে, সমস্যা হবে না। আর 30,000 দিয়ে অপারেশন করাই নিয়ে যাস। ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, তাড়াতাড়ি আসেন দিনই, আমাদের রুগী এদিক বাঁচতে না অসুস্থ হয়ে গেল। এই তুই ওই রুগীর কাজ করে আসিস নি? তুই বাংলা ডাক্তারের ডাক্তার আছি, রুগী তো অর্ধেক ভালো আসার কথা নেই। দাঁড়া, আমি একটু গুছাই ওই বাড়ি ছেলে, বাড়ি ভালো নিয়ে ছেলে রুগী দেখতে যাওয়া, ভালো করে একটু গুছাই গুছাই। আমার রুগী বাঁচতেন না তোমার শোনো হওয়ার আগে, তাড়াতাড়ি আসেন দিনই, আবার রুগীর জান হাতের বারে আর এক সেকেন্ড মনে ব্যস্তি পারে। তো রুগী যদি 1 সেকেন্ড সময় লাগে, আমার তো লাগে 9 সেকেন্ডে তোর রুগীর বাঁচাতে। ও ডাক্তার সাহেব, এইদিকে এইদিকে, আমার বাড়ি এইদিকে। চলে এসি চলে এসি। ঠিক আছে, তাড়াতাড়ি দেখেন, তাড়াতাড়ি দেখেন। হ্যাঁ, সমস্যা নেই, বাটাল ডাক্তার চলে আসে, সব ঠিক হয়ে যাবে। তো অবস্থা খুবই তো খারাপ, তো আশঙ্কা অবস্থা। কি কইরেছে? আপনি যখন নেন সেকেন্ডটা ঠিক হয়ে যাবেন আসার পরে। ওই দাঁড়াও, পালসটা চেক করে দেখতে হবে যে কি অবস্থায় আছে, বুঝছো? আগে দেখে নি যে কি অবস্থায় আছে। তো 2 সেকেন্ড আগেই অন্ডকোষের নিঃশ্বাস চলিয়ে গেছে। তুমি যদি আর একটু আগে আসতে, তাহলে রুগীটা বাইচে যাইতো। রুগী শেষ, রুগী শেষ। পালস যে অনে থাকে তো আপনার কাছে নতুন শিখলাম, হৃৎপিণ্ড তো থাকে বকি। ওই চেকআপে বোধহয় একটু ভুল টুল হয়েছে কোনো জায়গায়। তো যাই হোক, সমস্যা নেই। ওই 500 টাকা ভিজিট একটু কম টম করে দাও, আমি চলে এলাম। দাঁড়া, ভিজিট নিয়ে যা। আশেপাশে কেউ আছে নাকি? এই দিলাম একটু মাটি, এই দিলাম একটু গোবর, জিএম ভ্যাকসিন তৈরি করলাম। যা করে আল্লাহ, দেখা যাক কি দেখি অবস্থা হয় লোকজনের। ও, খুব ফাইন ওষুধ তৈরি হয়েছে, একদম 100 কাজ হইবে না, রুগীকে দিলি। বাটাল ডাক্তার একটা নাম আছে না, ওষুধ তৈরির ভিতরেও নাম আছে। ভাই ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমরা বোধহয় অনেকে আমার চেনো, আবার কেউ কেউ বোধহয় চেনো না। আমি এই গ্রাম মহলারই ছেলে, বুঝেছো? তা আমি একটা পিএইচডির জন্য অনেকদিন যাবত বাইরে ছিলাম, যার কারণে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়নি। তোমরা কেউ চেনো না, যার কারণে তোমাদের সাথে পরিচিত হওয়ার জন্য এখানে বসছি। কিছু কথা বলবো তোমাদের, ডাকিয়েছি কিছু সচেতন কথা বলার জন্য, যেটা তোমাদের শারীরিক সমস্যা হয়ে থাকে সেগুলোর সমাধান হবে। আর আমি বাটাল ডাক্তার, বোঝা গেল তো? তোমরা আমার নাম জানো, আমি বাটাল ডাক্তার। আমি তোমাদের আশা করা যায় যে ভালো হবে আমার কথাগুলো যদি তোমরা শোনো। ডাক্তার সাহেব, আপনার নাম বাটাল হলো কিভাবে? আমার এই মন জানতে চাচ্ছে। আমারও খুব চাচ্ছে। তোমরা খুব ভালো একটা কথা বলেছো। এই বাটাল ভাঙলি, বাটালের হচ্ছে অত্য বালতল্লা পিএইচডি জার্মানি, বুঝছো? আজীবন শুনলাম এমবিবিএস ডাক্তার হয়, এ বালতাল সাল কি এসব? তুই জানিস না কিছু না? তুই জানিস কত বড় একটা হাডি পিএইচডি? তুই জানিস না? শুনলে আন্দাজ কুন্দাতে মাঝখান থেকে এক কথা বলে ফেলিস, বেয়াদব কথা। ওই তোমাদের সবার একটা উদ্দেশ্য করে কথা বলতেছি।
ধূমপান স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। হ্যাঁ, তোমরা এইগুলো খাবা না, এর থেকে দূরে থাকবা। এই যে ছোট ছোট ছেলেপেলে যারা আছে তোমাদের সবাইকে বলতেছি, বুঝছো? তোমরা আমি যা যা বলতেছি আমার কথাগুলো তোমরা মনে রাখ। হ্যাঁ, ধূমপান খবরদারের ভিতরে যাওয়া না, এ খুব ক্ষতিকর, খুব ক্ষতিকর। বিশ্বাস করবো কারে আমি, বিশ্বাস করবো ওই বিড়ি তো দুই একটা কম বেশি খাতাম, তা ওই ওর সব তো বাদ দিয়ে দিছি। আপনার কথা শুনে ভাবতেছিলাম তাও আর পুরোই ছাড়িয়ে দেবো। তা ওই আপনি খালি সমস্যা না, আপনি খাচ্ছেন এই যে। আরে পাগল, আমি সচেতন, আমি বুঝি সব কিছু কিভাবে টানতে হবে। একটা পিএইচডি করা টান, বাইরের রাষ্ট্র থেকে আমি এই টান শিখে আইছি। তোরা কি এইসব কথা বললি হবে? তোমাদের কথা হবে? আমি স্বাস্থ্য সম্পর্কে সচেতন, আমার এই টান পিএইচডি করা। তোমরা কি সেই টানটা দিতে পারবা? আমার এই টানে ভাগ আছে, বোঝা গেল? পিএইচডি টান। ওই তোমাদের পরীক্ষামূলক একটা ওষুধ নিয়ে আসি, এই ওষুধ কিরা কিরা নিবা, সেই রেডি হয়ে যাও। আমি এই ওষুধটা এখন কার্ড দিয়ে পরীক্ষা করবো। এরা একটাও তো হেনে নেই, আমি তো এখন বিপদে আছি খুব। সব কোনে চলে গেল, এই সুইটা এখন কার্ড দিয়ে আমি পরীক্ষা করব। কোন একটা জ্বালায় আছি কি দেখে। এই আমি তোরই তো খুঁজ দিছি। আমার হেনে বলে শান্তি নেই। বেশি সমস্যা তুই নিতে নিছে না, সামান্য একটুকু না এই পরীক্ষা করবো। চলে আয় চলে আয় চলে, ভয় পাইস না তুই, পাগল করে। আমি বাটাল ডাক্তার না, আমার হাতে শুইনি দেখেও টের পায় না এই পর্যন্ত। তুই তো কিছু টের পাবি না। ও না না না, এও পারবো না নে। ওই সেই দিনে একবার দেওয়ার কথা কই, এটা কি দেখি দেশো বাটাল বাটাল দেখাই দিছো, বাটাল দেখতে আমি পারবো না নে। এই তুই জানিস না আমাদের এলাকার ডাক্তার আমাদের ভালোর জন্যই তো করছে। তুই নাম, আমি ডাক্তারের আসতে সই দিতে কবা। না আমি পারবো না নে। হাঁপানি, কাশি, যৌন যে কোনো রোগের জন্য চলে আসুন, বাটাল ডাক্তার হাজির হয়ে গেছে। কোনো সমস্যা নেই, বাটাল ডাক্তার চলে এসেছে। দাদা রোগের যে যে সমস্যা আছে চলে আসেন আপনারা, ভিজিট মাত্র 500 টাকা। কি সমস্যা তোর? আমার গরুর খুব সমস্যা। আমার গরুর গলায় কি যেন হয়েছে, কিছু খাতেই পারতেছে না, রুচি আসতেছে না আমার গরু। চলো চলো চলো, এই সমস্যা এখনই সমাধান করতে। আর এই গরুর সমস্যা, আচ্ছা সমস্যা নেই, ঠিক হয়ে দেবে না। ওই রুচি বাড়ানোর একটা সুই মেরে দিছি, এখন ঠিক হয়ে দেবে না। ডাক্তার বাক্তার হলে মেলা লাতি মাতেই খাতি হয় গরু বাছুরে, ও কোনো ব্যাপার না, আমাদের শুয়ে গেছে। এই করো, সুই টুই দেওয়া হয়ে গেছে। ওই একটু মনির পানি আনতে আর ওই ভিজিটটা নিয়ে আসো, 500 টাকা ভিজিট। ডাক্তার সাহেব, মনি তো আজ 4-5 দিন অসুস্থ হয়ে পেটে ব্যথার বেলায় পুড়িয়ে রয়েছে। তুমি সেই কথা আগে তো বলবে না? তাহলে গরুর আগে তোমার ছেলেটা দেখে আসলাম কি অবস্থায় আছে কিনা। চলো, তুমি মানুষও দেখো। ওই তালবাল ল পিএইচডি আফ্রিকা, বুঝা গেল? অর্ধেক গরুর পার করেছি আর অর্ধেক মানুষের পার করেছি আমি, A to Z একদম। সমস্যা নেই, বাটাল দেখা চলে আসে, পেটে ব্যথা তো কোনো অসুবিধা নেই। ওই ঘর তুমি ও আমি নিতে পারবো না। শোনা, কোনে ব্যথা আসছে তোমার? আমি কি করবো শোনা, আমি তো মরে গেলাম তোমার টেনশনে। গরিব ফকির ছোট লোক, তুমি কি অবস্থা বুঝতেছো না? ডাক্তার ডাক্তার পারতেছো না, ছোট লোক হয়ে তোমার সাথে সংসার করা যায় না। ও তাই তো। হ্যালো ডাক্তার সাহেব, আমার বউ মনে আর বেশি দিন বাঁচবে না। ডাক্তার সাহেব তাড়াতাড়ি এসে চিকিৎসা করেন। মূল্য আমার নিকে করার ইচ্ছা নেই, তারপরেও বাধ্যতামূলক করতে হতে পারে আপনি না আসলি। কিছু একটা উপায় করেন যে তাড়াতাড়ি আসেন। কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে। আমার ভাবি বলে কাজ করতে কি হয়েছে? আমি বাটাল ডাক্তার থাকতে আমার ভাবি সমস্যা কি হয়েছে? আজ 3-4 দিন কোথাও কয় না, ঠিক মতো হাসেও না, শুধু কয় পেটে ব্যথা করতেছে, বুকি ব্যথা করতেছে, মাজায় ব্যথা। আমি যে মলাম যে সব রোগের সমস্যায় এই বাটাল বাটাল চলে আসে, ভাবি ঠান্ডা হয়ে দিবি। তুমি কি বুঝলে? ওই সমস্যা নেই, ভাবির একটু চেক আপ করে দেখে নি, তারপরে ওষুধ প্রেসক্রিপশন লিখে দিবা না, ঠিক হয়ে দেবে। ভাবি একটু জোরে জোরে নিঃশ্বাস নেন তো। ও ডাক্তার সাহেব চেক আপ হয়নি? ও ডাক্তার সাহেব চেক আপ হয়নি? আর চেক আপ হয়ে গেছে, এই যে একটা প্রেসক্রিপশন করে দিছি। হ্যাঁ প্রেসক্রিপশন লেখো। ওই ওষুধ প্রেসক্রিপশন দিয়ে লিখে দিছে, ওষুধ ঠিক মতো খাওয়ান কি রে, ভালো হয়ে যাবে। ভাই ওই ভাবির অরিজিনাল ওষুধ তুই আইনে দিতে পারবি নি? না হলে আমার কাছে আছে, ওই তুই আমার আছে ওই প্রেসক্রিপশনের নাম্বার আছে, ভাবির একান্ত ভাবে আমার ফোন দিতে কোশেন, আমি কালকে এসে নাম্বার দিয়ে ওই ওষুধ দিয়ে দেবানে।
তোমার পালস মাপার বুঝতো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল আবার দেবো এই গাজির গান যাও। ডাক্তারি করে ইনকাম ভালো হয়েছে। স্যার ডাক্তার ভিতরে মাফ করে দেন স্যার। তোর এই ভুলের কোনো ক্ষমা নেই। তুই ভুল ডিগ্রি নিয়ে এসে ভুল মানুষের ভূগোল পড়ায় না, তুই ভুল চিকিৎসা দিয়ে বেড়াচ্ছিস মানসিক, তাই না? এই রোগ ব্যাধি তুই আরো চিকিৎসা তো না, তুই আরো রোগ ব্যাধি বাড়াচ্ছিস। তোর এর কোনো ক্ষমা নেই। তোর নামে উপরের তো অর্ডার আছে, তোর থানায় নিয়ে যাতে হবে। তুই আয়, তুই বিদেশে ডিগ্রি নিয়ে আছিস তাই না? তো জেলে নিয়ে 360 ডিগ্রি দেবো। আয়। ভুল চিকিৎসা দেওয়া থেকে বিরত থাকুন। ধন্যবাদ।